এই হাটে আসতে হলে আপনাকে ঢাকা থেকে ট্রেনে মোহনপুর রেল স্টেশনে নামতে হবে। তাছাড়া বাসে আসতে হলে আপনাকে উল্লাপাড়া থানার শ্যামলীপাড়া নেমে সিএনজি যোগে মোহনপুরে নামতে হবে, কারণ এটি মোহনপুর ইউনিয়নের একটি ঐতিহ্যবাহী হাট। এই দোকুলার হাটটি বছরে 6 মাস বসে, বিশেষ করে বন্যার সময়। তবে এই এলাকার মেইন হাট বাজারই হচ্ছে মোহনপুর। মোহনপুর রেল স্টেশন থেকে এই হাটে যেতে 5 থেকে 10 মিনিটের রাস্তা। রেল লাইনের পাশ দিয়ে যেতে যেতেই দেখতে পাই বিশাল বাঁশের এলাহি কাণ্ড। দেখে মনে হলো গ্রামগঞ্জের হাট, তাই আমরা হাটের আগেই নেমে পড়ি, কারণ এটি বাঁশের হাট। নৌকা থেকে কেউ বাঁশ নিয়ে আসছে, কেউ বা ক্রয় করে নিয়ে যাচ্ছে। বন্যার সময় ছোট বড় সব ধরনের নৌকাই এই ঘাটে পাওয়া যায়। দর্শক দেখেন কি সুন্দর কবিতা, মার্শাল্লাহ। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আজকে আসছি দকুলা হাটে। এটা লোকেশন হচ্ছে সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানার ভিতরে। তো যারা হাটকে দেখতে পছন্দ করেন, যারা হাটের মানুষকে পছন্দ করেন, যারা গ্রামের দৃশ্য দেখতে পছন্দ করেন, যারা হাটের দৃশ্য দেখতে পছন্দ করেন, আমার সাথে থাকেন। দকুলা হাটের A to Z আজকে আমি আপনাদের জানার চেষ্টা করব, সবার সাথে থাকেন। রেল লাইনের ধারে বট গাছের নিচে নদীবাহিত বর্ষার পানি ও নৌকা, এ যেন এক মন মুগ্ধকর ছবি। এখন বন্যার সময় গ্রামীণ জীবন, চারিদিকে পানি থই থই। এই গ্রামীণ হাটের জমজমাট হাঁস, মুরগি, কবুতর, মা বোনদের পালিত এই গ্রামীণ হাটের কেনাবেচা। আসসালামু আলাইকুম। কেনা বেচা হইলো কটা? তিনটা। কত কেনা বেচা হইলো? 4টা কিনলাম, 4টা কিনলাম। এসে কিনছেন? না নেবো না, আমরা শুনতেছি। কত কত নিলে? 4টা নিলাম হলো আপনার 1150 টাকা। তাহলে কত করে পিস পড়লো? আপনার পড়লো 300 টাকার একটু কম পড়লো। বাহ, ফাইন। 4টা তাহলে 300 টাকার একটু কম পড়লো। বাহ, ফাইন ফাইন, ঠিক আছে, কেনাকাটা করেন। হ্যাঁ, কেনা বেচা করেন আপনি? কেনা বেচা দাম করে 4টা আপনার? হ্যাঁ, এই দুটো হ্যাঁ, দুটো 600 টাকা। হ্যাঁ, দাম তো করেন। হ্যাঁ, আরে 3 কেজি 1.5 কেজি হবে। ফারাজ বাবু, আড়াই কেজি খার খাবেন। দেওয়া যাচ্ছে দাম। হ্যাঁ, কত কত ছেড়ে দিবেন জোড়া? 900 টাকা। 900 জোড়া, তার মানে 450 করে। 950। আর ওই জোড়া ছোট জোড়া? ছোট নাই, আমি একটাই মাত্র দিয়ে দিলাম। দর্শক, এই হাটে প্রচুর কিন্তু হাঁস পাওয়া যায়, প্রচুর হাঁস মুরগির পর্যাপ্ত কিন্তু আছে, তাই না? হ্যাঁ, প্রচুর পরিমাণ আছে। কিনেন, দাম দর করেন। হ্যাঁ, না দিবি না, দিবে না? না দিবি না। নেবেন আপনি, নেবেন না? 600 কই? হ্যাঁ, কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কেনা মাছ হইলো কত? কয়টা না? মাথা কয়টা আছে ভাই? মাথা 3টে না? দর্শক, মাথা 3টাই। কত কেনা হইলো কাকা? হ্যাঁ, 330। 110 টাকা পিস কেনা মাছ হইলো। দর্শক দেখেন, কম নাকি? 800 আছে না, 850 না, 900 না। কয় টাকা আছে? 1000 1000 চাইতেছেন? 1250। ও 1250 চাইছে। রাজহাঁস না? একটু তোলেন তো দেখি। দর্শক দেখুন, চলেন। হ্যাঁ দর্শক, রাজহাঁস কত চাইতেছেন? 1200। 1200। বেচা কে?
পানির মধ্যে আছে তো ধরে দিই আপনার তাই তো আমার তাই যেভাবে করতেছে ধরে নিয়ে এলাম তাহলে কাজটা তো বুঝতে হবে তাই না? হ্যাঁ? হ্যাঁ। আর বেচার কোনো সিদ্ধান্ত আছে না ওয়াজ গবি টেহা না লেগেছিল পাইনি কি আবার ধরিলে চলি আবার তেমন না যে বর্ষার দিন রাস্তায় যাওয়া হলে তো এরকম তো না ঠিক আছে কত কি মগের না তা ঠিক আছে কত সেল ফেলে দিবেন ধরেন 11.5 নিয়ে আছে 11.5 উনি তো ভালোই দাম পড়ছে 900 কিন্তু খারাপ বলে নাই ওজন কেমন আছে ওজনও ভালোই আছে না ওষুধের দাম বেশি হলো না না দাম একটু দাম তো কমই আছে মিডিয়াম দাম হইছে না আপনারা কিনা ওসব করেন 2500 2600 হ্যাঁ, 2800 3000 পর্যন্ত দাম হইছে রাইট এ বাজারে এখন তারপরে এখন বাজার কম এটা কি বর্ষার জন্য দাম কমে গেল তার মানে পালার জায়গা নাই সব পানি তাড়াতাড়ি বেশি দিচ্ছে দর্শক এলো হিসাব শীতের মাসে এটা কয়া লাগলো না গোস্ত মশলা লাগলো না এবই করলো না 2600 দেবো এই যা করলো কত বেচলেন এজোড়া জোড়া লয় হ্যাঁ পাত্রী আনছিলি রে 30 খান ব্যাপারী খামার আছে আপনার হ্যাঁ খামার আর কতগুলো আছে ও এখন বেচতেছে ঘটনা কি আর ডিম দিবে না এগুলা হজরে বেচতেছে আর ডিম দিলে বেচতেন না কত কত করে জোড়া বিক্রি করলেন 300 টাকা পিস সস্তা কেন 80 হলি 400 টাকা বেচা গেল না তার মতো আর যদি 500-600 টাকা দাম পড়তে কেন বেচা হয় এই বর্ষার জন্য কি দাম কম হ্যাঁ বর্ষার জন্য দাম কম দর্শক যারা মুরগি হাঁস কিনবেন দৌগুলো হাটে চলে আসেন একদম সস্তা যাচ্ছে হ্যাঁ তার মানে চারপাশে পানি যার ধরুন সব বিক্রি করে দিচ্ছে দর্শক কেনে বেচা হচ্ছে এটা কি মোরগ বাইরের দেশি অরিজিনাল কি দেশি হ্যাঁ অর্ধেক দেশি ব্যাপারী আপনার হ্যাঁ ব্যাপারীর কাছে কিনে লাভ কি ব্যাপারীর কাছে কিনে পড়তায় পড়তা কেনা জানা কে আমি দাম করছি গারস্থ দাম চাই 600 টাকা 800 টাকা আচ্ছা তাহলে গারস্থের দাম বেশি যায় হ্যাঁ আর এরা দাম কম চায় এরা কেনা জনের 20 টাকা লাভ বলি দিয়ে দেয় আর ওরা ওরা মাপ ছাড়া তো তাহলে ওরা বেশি চায় কারা কম চায় কত দি ঘটনা কি তাহলে কত বাং দাম আছে বাজার জানা নাই তো ও আতাদি দাম চায় না এনে কথা শোনেন কত হলো কি ব্যাপারীরা বোঝে যে আসলে এই মুরগিটার দাম কত হবে বা কত রূপ মাংস হবে আর গৃহস্থ মনে করে না এর দাম মানে কত হবে এই জন্য কম বেশি হয় এটা কত চাচ্ছেন 600 1 কেজি বেশি হবে না হ্যাঁ 100 কেজি হবে আচ্ছা এই সপ্তাহে দাম কম না বেশি কাকা একটু দিচ্ছেন এই সপ্তাহে একটু বেশি ওই সপ্তাহে আরো কম গেছে এই সপ্তাহে বেশি হ্যাঁ আরো কি পরের সপ্তাহে কম যাবে আবার বন্যা কম তো হতেই পারে মানে পানি বাড়লেই হ্যাঁ হ্যাঁ দাম কমে যাবে মানে গৃহস্থ টাকা দরকার হ্যাঁ। পালতে পারতেছে না বিক্রি করে দিবে দর্শক চলে আসেন তাড়াতাড়ি দৌকুলার হাটে মুরগি কিনতে চলে হাটটা কিবার লাগে বুধবার আর রবিবার রবিবার আর বুধবার এই মুরগি দুই হাটে পাওয়া যায় মাশাআল্লাহ ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম নদী প্রধান দেশ আমাদের বাংলাদেশ অধিকাংশই গ্রামের সাথে নদীর একটা নিবিড় সম্পর্ক আছে বন্যার সময় হাটের পাশ দিয়ে বয়ে চলছে নদী তাই প্রায় শতকরা 80% মানুষই বর্তমান পানিবন্দী এখন প্রধান বাহনই হচ্ছে এই নৌকা তাই হাটের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ধান চাল সহ বাজারঘাট সবই চলে এই নৌকা দিয়ে হাটের রাস্তায় যেতে যেতে গ্রামের সহজ সরল মানুষগুলোর দুর্ভোগ অন্যদিকে একটি সৌন্দর্যের আভাস সবাই যার যার মতো কেনা বেচায় ব্যস্ত কেউ কেউ আবার বসে রয়েছে কাঠের আসবাবপত্র নিয়ে কেউ বা বসে আছে চারা গাছ নিয়ে এদিকে মুখরোচক খাবারও কমতি নেই এই হাটে গ্রাম বাংলার কাঁঠাল দুধ আর আম ছাড়া যেন গ্রামীণ মানুষের খাবারের মন ভরে না এখনো মেয়ের জামাই বাড়িতে কাঁঠাল ও দুধ না পাঠালে যেমন শ্বশুর তৃপ্তি পায় না তেমনি মেয়ের বাড়ির জামাই শ্বশুর শাশুড়িদেরও মন ভরে না আজ এই হাটের কাঁঠালের চিত্র দেখেই তা বোঝা যায় দর্শক দৌকুলা হাটে পর্যাপ্ত কাঁঠাল আছে মাশাআল্লাহ কাঁঠাল ওসাদ এত বড় কাঁঠাল নিয়েছেন কে বিক্রি করার জন্য হ্যাঁ? বিক্রি করার জন্য বিশাল কাঁঠাল বিশাল এই কাঁঠাল ধর পুরো তুলতে পারবেন না তুলতে দে হ্যাঁ তুলতে দেখি হাতে টাকা বহুত টাকা বেচছেন দেখি
এদিকে 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 ঘোরেন, হ্যাঁ এদিকে আসেন। এটার দাম কত? 500 টাকা পিস। এর কি কেজি বা বিক্রি হয় না আকসা বা বিক্রি হয়? আপনি কিনে নিয়ে আসা? এগুলো কোথেকে নিয়ে আসেন? সলব সলব। জি। আর কোন এলাকা? এই সলব থেকেই সলব দেখছেন কত বড় কাঁঠাল, এর পারে না। হ্যাঁ সলব জামতুল কত লোক কি করে ছেড়ে দিবেন? তা 300 তাহলে কাঁঠালের সাথে কি দুধ ফ্রি দিতে হবে না? দুধ আম দুদাম ফ্রি হ্যাঁ দুদাম ফ্রি দুধ আম ফ্রি। আচ্ছা সবচেয়ে কম দাম কোনটা আপনার? বসিন এখন বসিন, কষ্ট দিচ্ছি। সবচেয়ে কম দাম ওই 20 30 40 এর ভিতর বেচারা কেমন হয়? ভালো, মোটামুটি ভালো। না প্রচুর তো, দর্শক তো প্রচুর খায় দেখতেছি হ্যাঁ কাঁঠাল। প্রচুর খায়, প্রচুর কাঁঠাল যদি কারোর মিয়া বাড়ি যান, হ্যাঁ 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 জামাই বাড়ি যান, হ্যাঁ 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 দুধ ছাড়া, দুধ ছাড়া আপনার, হ্যাঁ কাঁঠাল ভাইয়ের হ্যাঁ নিয়ে যাবেন। মুসলা আপনার, কি আপনার মুসলা এটা কি? ওই যে ভিতরে একটু বাড়াবেনি, হ্যাঁ ওটা তার একটু হ্যাঁ। পর্যাপ্ত কাঁঠাল আছে এই হাটে। মাশাআল্লাহ, ভালো থাকেন ভাই। আসসালামু আলাইকুম। ডালপালা ছড়ানো হাটের বিশাল বট পাকর গাছের তলায় কাঠের টুলে বসা নরসুন্দরদের চুল কাটার মধুর কষ্ট এখনো কাউকে কাউকে মনের অজান্তেই হাসায়। সাথে কামারদের হাতুড়ি শব্দের মনের মাঝে গ্রামীণ হাটের কথা মনে করিয়ে দেয় অনেকেরই শৈশবের চিত্র। ঐতিহাসিক গোহালা নদীর পাড়ে গড়ে উঠেছে এই দহকুলার হাট, যে হাটে তাজা মাছ কেনাকাটার ভিড়ও কম নয় এই গ্রামের সহজ সরল মানুষদের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কাকা ভালো তো ভালো আপনি আছেন, কিন্তু খুব অন্যায় হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, অন্য হ্যাঁ। কি অন্য হয়েছে কোন? কি হয়েছে? এই মাছের মধ্যে কি অন্য হয়েছে কোন? এই যে ছোট মাছ ধরা। না ওই ছোট মাছ ধরা তো ওটা ছোট, এটাও কিন্তু ছোট। হ্যাঁ। এই মাছটা বড় হলে কি হইতো? মেলা বাচ্চা দিয়ে। কাকা এই যে কত করে কেজি? 400 টাকা কেজি। কেজি না আকসা বাউ? 100 টাকা ভাগ। 100 টাকা ভাগা। আর এটা এই 5 পিস কত? ও 5 পিস 200 টাকা দাম। 200 এই 5 পিস 200 টাকা দাম। তাহলে মানুষ খাইবে কি কত? মানুষ খাইবো কি? এই 5 পিস 200 টাকা বেশি দাম হলো না? না। আপনি মারতে কতক্ষণ লাগছে মাছগুলা? রাত দিন লাগছে। কয়জন? একাই। একাই? আর ভিতরে কে আছে? আর আছে। আরে কি জাল দে মারছেন? তাতে কি 1000 টাকা রাতে থাকে মাছে? বেশি থাকে। হ্যাঁ বেশি থাকে। দেখছেন? কিন্তু 10,000 টাকা থাকে। 10,000 টাকা থাকে। এই ভিডিও আসে বাদ দেবো দর্শক, এবার তো মাছ মারবো, রাতে মাছ মারবো, আর বিকেলে এসে হাটে বেচবো, তাই না? হ্যাঁ হ্যাঁ ঠিক। ঠিক আছে, ভালো থাকেন। ঠিক আছে। কি মাছ নিলেন? এ পাঙ্গাস দিছি আর যাই মাছ দিছি পাঙ্গাস কত করে নিলেন পাঙ্গাস 200 কেজি? হ্যাঁ আর ওই যে কই মাছ কই মাছ দাদা 220 টাকা ধরতেছে 220 টাকা ধরতেছে। হ্যাঁ। দাম কি বেশি না কম এবার এই সপ্তাহে? আজকে দেখতে বেশি আজকে বেশি কে? বেশি কে? হঠাৎ করে বেশি? হঠাৎ করে বেশি এর কথা বুঝলাম না কিছু সেটা জিগেলেন না, দোকানদার জিগেলেন না? বেশি দাম হলে তখন মারবেন। হ্যাঁ দোকানদার কিছু মানতেছে না, কি করব? ও তো কেনা তাই মারবে কি? ভাই এটা কি মাছ? রুই মাছ রুই কত করে 240, কেজি? আর ওটা ওটা মিরকে মিরকে কত করে কেজি? 160, এই মিরকে কত করে কেনা আছে তোমার? 10 টাকা কেজি লাভ। আর এটা কেনা কত? এটা কিনা 30, বেচতেছো কত? 40, এটা কি সত্যি কথা? 40, 50 আচ্ছা তোমার তো লাভ না করলে চলবে, তুমি বিয়ে করছো না। তাহলে তো লাভ করার দরকার কি? লাভ করার দরকার আছে? ও বিয়ে সাথে করলে খরচ খরচ হবে নাকি? পেট চালান লাগে না, কি পেট চালা লাগে? নিজের পেট তো চালান লাগবে ও, তোমার কি আলাদা খাও? না। তাহলে পেট চাল বাপ বাপ খাও, বাপ কাম করে না, বাপ ইনকাম করে না, খায় না, লেবারও করো না। এটা ভুল করছো। বুঝবে বিয়ে করার পরে, তাই না? বুঝবে বিয়ে করার পরে, এখন বুঝবে না। তাহলে দাম এই সপ্তাহে বেশি না কম? বেশি বেশি না? বিয়ে করবি তো খরচার লাগে মনে করেন যে টাকা জমাইতেছে এটা ফ্রি মিয়ে দেন তাই তো হয়ে যায়। গয়নাই লেবে আড়াই পড়ি কিছু টাকা পয়সা দিয়ে দেন।
হ্যাঁ দেন দিয়ে দেন ওরা তাকে শালে ফ্রি দিবে হাতে তা দেয় না ছেলে মেয়ে সব ফিরে দিবেন যাতে ব্যবসা করে খাইতে পারে হ্যাঁ বুদ্ধি আছে বেশি ভিড় দোকানদার চেহারা সুন্দর তো ওই জন্য ভিড় হবে হাসি দেখ কিছু হাসি দেখছেন এটা ব্যবসা ব্যবসায় মন খারাপ করে রাখা যাবে না এই মাছ বেচা হইতেছে 200 টাকা কেজি তাহলে এখন কি কয় টাকা আপনি দেখে আপনার তো ভিড়েছে মা আসল দিয়ে গেলাম আমার না জান কেন কি করব এখন কেন এই দিয়ে গেলাম পায়ের কথা বলে না ওই বাকি দিতেছে না আর 500 1000 টাকা ভিড়েছে আছে ভাই ধান কাটা তো শেষ টাকা দিবি দি কবে ধান কাটা শেষ হয় ধান বেচা শেষ হয় না ধান ও গোলায় ধান আছে দর্শক দোকানদার শিয়ান দেখছেন খাইতে এদিকে আসেন এটা তো কথা কই হ্যাঁ বসে 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 দোকানদার কি শিয়ান তার মানে ধান কাটছে কিন্তু ধান তো শেষ হয় নাই গোডাউনে আছে দেন ধান বাকি নিল গোডাউনে এখন আছে ভাই আত্মীয় স্বজন আছে আইতে শুনে লাগে এই খাবরে খাবেন না নিজেরই লাগে খানালা কি এরকম খানালা মাছ নিচে কত দেন 80 টাকা দেন ভাই কই কত করে কই 220 টাকা কেজি 220 টাকা হ্যাঁ ফাইন মাশাআল্লাহ ফাইন ফাইন না আপনি খানালা বাকি এলো খান দোকানে জই বেশি হলো খাবেন কি খাওয়া লাগবে যাও খাওয়া লাগবে ঠিক আছে না না ঠিক আছে হ্যাঁ তাল বেশি খাবেন দরকার হলে ভাই পাঙ্গাস কত করে পাঙ্গাস 200 টাকা কেজি 200 টাকা কেজি কেজি 200 আচ্ছা কই হলো 220 20 ওটা কি মাছ জাপানি জাপানি কত করে জাপানি 260 টাকা কেজি এই সপ্তাহের বাজার বেশি না কম বলো তো? বাজার আগের চেয়ে বেশি এখন কেন হঠাৎ করে বেশি হয়ে গেল মানে পানি আইছে পূর্বশুনি তলা গেছে এই কারণে মাছের দাম বেশি তাহলে তো আরো মাছ বেশি হওয়ার কথা ফ্রি পাওয়ার কথা না ফ্রি মাছ তো এখনো মারা ধরে নেই ফ্রি মাছ এখনো ওই নেই ছোট ছোট এখনো ছোট ছোট 15 যে এখানে মারতেছে না ও বুঝছেন তার মানে তাই এই মাছের দাম বেশি মানে এই মুহূর্তে মাছের দাম ছোট মাছ সবচেয়ে পাওয়া বেশি। যাচ্ছে না হ্যাঁ ছোট মাছ পাওয়া যাচ্ছে না এই কারণে মাছের দাম বেশি মাছের দাম বেশি ঠিক আছে ভালো থাকে না দোকানদার ফাইন আছে গুড আশেপাশে বন্যার কারণে এলাকার গ্রামের মানুষগুলো পানিবন্দী তারপরও নিত্যপণ্য বেচা বিক্রির জন্য একমাত্র মাধ্যমই এই গ্রামের ধকুলা হাট। আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি পটল কত বিক্রি করতেছেন 30 টাকা কেজি দাম একটু বেশি না কম এখন এখন আগে একটু কম ছিল এখন একটু জমি কতটুকু আছে 1800 তাতে আজ এখন তো বর্ষাকে পানি উঠবে আপনার পানি উঠেছে তাহলে পানি উঠে তো বাঁচবে না বাঁচবে না এই পানি নামে যাওয়ার সময় হয়তো মরে যেতে পারে তার মানে এই যে পানি এখন উঠছে কদিনে উঠছে আপনার 5-7 দিন ধরে 5-7 দিন তাতে যদি এই অবস্থায় কদিন ফল পাবেন এই অবস্থায় ধরেন পানি থাকা পর্যন্ত তা যায় যখন নামে যাবে তখন গাছ হয়তো মরে যাবে অর্ধেক ও মানে যখন পানি নেমে গেল তখনই গাছ তার আগে মরবে না পানি থাকতে মরবে না না মরে না। তাহলে পানি থাকাই ভালো তাই থাকাই ভালো যে কদিন থাকে গাছ বাঁচবে যে নেমে যাবে হ্যাঁ কম বেশি হলে মরে যাবে হয়তো অর্ধেকও মরে যাবে অর্ধেকের বেশি মরে তার থেকে আপনি যে টাকা খরচ করছিলেন তাতে কি উঠছে নাকি লস হবে না এবছরে লাভ হবে না কেন এই বর্ষার কারণে মানে ফল কম ফল কম কিন্তু দাম তো ভালো 30 টাকা কেজি এতদিনে 2-1 কাটার হয়তো 30 টাকা বিক্রি তাহলে এতদিন 20 টাকা নিবে ঠিক আছে ব্যবসা করেন না আসসালামু আলাইকুম ও ভাই লেবু কত বিক্রি করতেছেন 16 টাকা 15 টাকা কেজি 15 টাকা কেজি দর্শক দেখেন মানে যখন কৃষকের কাছে অ্যাভেলেবল তখন দাম নাই আপনি কি শহরে এই লেবু 15 টাকা কেজি পাবেন সম্ভব না ভাই পেঁপে কত করে পেঁপে ফাইন মাশাআল্লাহ 40 টাকা কেজি 40 টাকা কেজি আপনি কেনা কেনা কোথেকে নিয়েছেন এগুলা এর থেকে নওগাঁ থেকে নওগাঁ উল্লাপাড়া থেকে নৌকা আর মোকাম নাই নগাই মোকাম এ জোনাইলো আছে হ্যাঁ জোনাইল জোনাইল এই পাশে যাওয়া করেন আপনারা। গাড়ি দাম বেশি না কম এই সপ্তাহে এই সপ্তাহে দাম লেবুর দাম তো কমই লেবুর দাম কমই তাই এই সপ্তাহের দাম বেশি কত এটা হলো 40 টাকা কেজি কেজি কিনা মনে পড়ছে হলো 2000 টাকা তার মানে যাই কেনা পড়ুক আপনার হ্যাঁ এই 40 টাকা 2 টাকা লাভ হচ্ছে দাম একটু বেশি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন হ্যাঁ আল্লাহ ভালোই দেখি মাশাআল্লাহ ভাই পেঁয়াজ কত করে করতেছেন পেঁয়াজ 100 টাকা কেজি তাহলে 10 টাকা কম ঘটনা কি আপনার কাছে আমার কাছে ঘটনা কম একটু কমছে আমরা কমাচ্ছি আমি কিন্তু আজকে 100 টাকা কিন্তু 110 টাকা কেজি সকালে আপনি কোনে মান কিনেন আমরা মোকামে ডেলি হরি আচ্ছা যেদিন কমে সেদিন কমাই যেদিন বাড়ে সেদিন বাড়ে সুগার মরিচ কত করে কেজি সুগন মরিচ 400 টাকা কেজি রসুন রসুন 200 টাকা কেজি এই যে এটা কি বলে ওর কসুলতি কচুলতি কত করে আটি এটা 20 টাকা আটি এই যে নতুন ফল এটা হলো 60 টাকা কেজি কচুরমুখী কত 60 কাঁচামরিচ কাঁচামরিচ 200 টাকা কেজি 200 পটল পটল 30 লেবু লেবু 20 কেজি কেজি ওই বড় আলু বড় হলো 55 55 রসুন রসুন হলো 1 কেজি 200 ভাই
কেনাটা করছেন তো মাশাআল্লাহ। দাম কম না বেশি কত দেখি? দাম বেশি, অনেক বেশি। অনেক বেশি জানা, মানে আপনাদের এলাকা তো বর্ষা এলাকা, পাশে নদী এলাকা, কারণ এইসব আসতেছে বাইরে থেকে আসতেছে, এলাকা তো চাষ নাই, তাই না? তার মানে দামটা বেশি। ভাই দোকানদার ভাই, এই যে দামটা এই সপ্তাহে বেশি না কম বলো তো দেখি? দাম হ্যাঁ দাম ধীরে ধীরে খালি একটু বৃদ্ধি, একটু বৃদ্ধি না, বেশি না? না বেশি মানে প্রত্যেক দিনই খালি বৃদ্ধিই পায়। বাড়তেইছে হ্যাঁ, বাড়তেইছে। এই বর্ষার পর থেকে? হ্যাঁ বুঝতে পারছি। ঠিক আছে, ভালো থাকেন ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কত করে কেজি নিলেন? 40 টাকা কেজি। 40 টাকা। আপনি কি তোমার দেখছেন ভাই দাম বেশি, কারণ ভিডিও করে কি দাম কমে কি কমে কথা বলছেন না, যে ভিডিও করে লাভ কি, দাম কি কমতেছে? এই যে পেঁপে 40 টাকা যে কিনতেছেন, আপনি কি পেঁপে কখনো লাগাইছেন? না, কখনো লাগাই না। তাহলে এখন যদি আপনি না লাগান, আমি যদি না লাগাই, তাহলে দাম পাবেন কোথায় আপনি বলেন? সেটা ঠিক আছে, তারপরে তো আমরা যখন ধান হ্যাঁ জমাই, বলেন। হ্যাঁ এই যে ধান, তখন ধানের কিন্তু দাম নাই। হ্যাঁ তখন আমরা এই জিনিসটা যখন কিনতে যাই, তখন হ্যাঁ। এই জিনিসটার দাম বেশি, তো আমরা তখন পারি না। কথাটা ঠিক আছে, কিন্তু আমার কথা হলো যে এই জিনিস দাম বেশি কেন হলো? কারণ ভাই যখন আপনার কাছে অ্যাভেল তখন দাম কমে যায় না? হ্যাঁ, যখন যখন এই পেঁপে বেশি আসে তখন দাম কি কমে যায় না? তার মানে আবাদ বেশি হয় তখন দাম কমে, আমদানি বেশি হলে দাম কমে। অতএব আপনার বাড়িতে 2টা গাছ লাগান, 1টা গাছ লাগান, দেখেন দাম এমনি কমে যাবে। আমরা যদি প্রতিটা মানুষ আমাদের বাড়ির গাড়িতে 1টা 2টা করে গাছ লাগায়, তাহলে সমস্যা আছে কি? গাছ বাটি আছে না? তাহলে কি হবে? অর্ধেক কিন্তু জিনিসের দাম কমে গেল। আমরা কিন্তু খালি চিন্তা করে দাম বাড়ে কেন, কিন্তু আমরা তো উৎপাদন করি না। হ্যাঁ, একটা বাইক লেখাপড়া করাইছেন, বাইক চিন্তা করে আগে চাকরি দেই, সব চাকরি করে তাহলে চাষা থাকবে কেটা বলেন? এলো অবস্থা ভাই, রাগ করেন না, ঠিক আছে? কারণ হলো যে আমাদেরকে লাগা খাইতে হবে, না লাগা হবে না। আমরা পর নির্বাচন হলে মানে সেটা হবে। ভালো থাকে না, আসসালামু আলাইকুম। এলো 4 আটি 20 টাকা, 1 আটি 2 আটি 3 আটি 4 আটি 20 টাকা। আর আপনি কিন্তু আটি ভাগ করতেছেন? হ্যাঁ আটি আমি ভাগ করতেছি, আমার আটি 5 টাকা কিনা আছে, তাহলে পড়তেছে না? পড়তাই পড়তেছে। আর পাবলিক এসে কি কয়? পাবলিশের কাছে 4 আটি 5 আটি 20 টাকা দাও, আর 1 আটি বেশি দাও, আরো 1 আটি বেশি দাও। মানে যে লাউ এই কদু? হ্যাঁ সেই লাউ সেই কত, মানে এটা তো হিসাবের কথা, কারণ আমি তো ব্যবসা করতে বসছি। হ্যাঁ আমি তো ব্যবসা, আমি তো লস দিতে বসি না, না না, কারণ আমি যেভাবে ক্রয় করবো সেভাবে বিক্রি করবো। সেইভাবে বিক্রি করব। তার মানে আপনার জন্য যেহেতু পার্টি বেশি চায়, হ্যাঁ তার জন্য আমি আরো ছোট করে বড় বেশি করে বানাইতেছি, বানাইতেছি, আপনার লাভ ঠিকই হইতেছে, লাভ হবে। আর পাবলিক মনে করে আটি বেশি পেলাম। বেশি পেলাম। দেখছেন, বসেন ওই দেখেন আমার বসেন ভিডিও বসেন, হচ্ছে। দেখেন কাকার কিন্তু বড় মানুষের মতো বুদ্ধি, হ্যাঁ ছোট মানুষ কিন্তু না। হ্যাঁ কাকা পটল কত করে? পটল পটল হলো আপনার হলো 30 টাকা কেজি। কেজি। আচ্ছা, আর ঢেঁড়স? ঢেঁড়স হলো 40 টাকা কেজি। আচ্ছা, এই সপ্তাহে বাজার বেশি না কম? এই সপ্তাহে বাজার একটু বেশি। কেন বেশি হলো হঠাৎ করে? বেশি হলো বর্ষায় আপনি মনে করেন যে ডুবে গেছে, আচ্ছা ডুবে যাওয়ার পরে ফসল কম আছে, বৃষ্টিতে ফসল কম হয়। আচ্ছা 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 আচ্ছা। তার মানে আমদানি বেশি হলে দামটা কমবে? আমদানি বেশি থাকলে কমবে দাম, আমদানি কম বেশি হলে আমদানি বেশি না থাকলে দামটা বেড়ে যাবে। বেড়ে যাবে। এলো কাঁচামাল। এগুলো কাঁচামাল। আর আপনি যেখান থেকে আনেন মোকাম থেকে আনতেছেন, হ্যাঁ, মোকামে দাম আপনি বেশি। আল্লাহ রিজিক দিছে, যাক হ্যাঁ। যা বাস সেইভাবে বিক্রি করবে। এইভাবে। ঠিক আছে। তবে আপনি বুদ্ধি ভালো লাগছে দর্শক। পাবলিক খালি কয় আটি দিবেন? 20 টাকা। 20 টাকায় বেশি করে দেন। আমাদের 20 টাকায় বেশি আটি নেই, আমি ভাগ করে অর্ধেক ভাগ করছি। করে অর্ধেক করছি। ঠিক আছে কাকা, ভালো থাকে না? হ্যাঁ, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় দর্শক, দমকলা হাট থেকে আজকের মতো এখানে শেষ করছি। আবার দেখা হবে কোনো এক পর্বে, কোনো এক স্থানে, কোনো এক হাটে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আল্লাহ হাফেজ।